একেবারে পঙ্গু করে দিয়েছে। সে আর কর্মক্ষমতা কিচ্ছু করতে চাইবে না, কাজ করতে চাইবে না, দেশে শিল্প নেই। আমরা এই ভাতা চাই না, চাই না, চাই না। এই 1000 টাকা মানে ওনাকেই আমরা বরঞ্চ আবার ভিক্ষা হিসাবে ওনাকেই ফেরত দিতে চাই। উনি যে জুতোটা পরে সেটার দামও 5,000 না 6,000 টাকা, তাহলে উনি কি করে আশা করে 6,000 টাকাতে একটা আশা দিদির সংসার চলে যাবে? এটা কিন্তু আমরা সত্যি করে 26-এই দেখিয়ে দেবো। আশাকর্মী যে 75,000-এরও বেশি আশাকর্মী রয়েছে সারা রাজ্যে, তারাও মনে যে অসন্তোষ তার বহিঃপ্রকাশ নির্বাচনে হবেই হবে। তো সারা জীবন ভিক্ষেই দিয়ে এসছে আমাদেরকে, আমাদের যা দাবি থাকে সেটা উনি কোনোদিনই পূরণ করেনি। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বাচ্চাদের পুরো একেবারে সমাজটাকে বিধ্বংস করে ফেলেছে। সেখানে তাদের আবার এই 1,500 টাকা দিয়ে ওই যে বললাম কলের জলের থেকে এখন মিনারেল ওয়াটারে চলে গেল তারা। আমাদের হাতে কিছু নেই, কিন্তু একটা জিনিস আমাদের হাতে আছে, সেটা হচ্ছে সরকার গঠন। 26-এর সরকার গঠনের সুযোগ আমাদের প্রত্যেকটা আশাকর্মীর কাছে আসবে, আর আমরা সেখানে আমাদের দেখিয়ে দেবো আমাদের ক্ষমতা আছে কিনা। কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, যুবকরা বাইরে চলে যাচ্ছে। সেগুলো করলে তো কাজ পায়, কারণ 1,000-1,500 টাকায় কি হয়? বেকার ভাতা যুবকদের ভোট ব্যাংকের আয়ত্তে আনার জন্য 1,500 টাকা ছুড়ে দেওয়া হলো, কিন্তু এই আশা 24 ঘন্টা ডিউটি করা সত্ত্বেও তাদের 1,000 টাকা এই মাননীয় কিভাবে দেয়? আমরা পরিশ্রম করলাম আমাদের 1,000 টাকা, আর যারা বাড়িতে বসে আছে তাদেরকে দেয়া হলো 500 টাকা। দিদির এ কীরকম বিচার? কিন্তু আমাদের এই যে পশ্চিমবঙ্গটা যে ভাতাভঙ্গ হয়ে গেছে, লেখাপড়া শিখেই বা কী করবে? এই মমতা ব্যানার্জি এই স্বাস্থ্য, শিক্ষা আর রাস্তাঘাটকে অচল করে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে জলে জলাঞ্জলি দিচ্ছে। আমরা রিকোয়েস্ট করব আমাদের এই 1000 টাকা বন্ধ করে দিন। দেওয়ার পরে আপনি ওই 40 থেকে 60-এর যে নারায়ণগুলোকে ছেড়ে দিয়েছেন, সেই নারায়ণদের জন্য আপনারা এই ভাতাগুলো দিয়ে দিন। রাজ্যটা পশ্চিমবঙ্গ, যেখান থেকে দীর্ঘদিন ধরেই আমরা দেখেছি যে স্বাস্থ্য, শিক্ষা সবকিছুই রাস্তাতেই বসেছে। আর এইখানে আজকে আশাকর্মীরাও স্বাস্থ্য ভবনের ঠিক সামনে রাস্তায় বসে আছেন, তাই সবাই আজকে আমরা রাস্তাতেই বসেছি। তার কারণ রাজ্যের যা অবস্থা, বর্তমানে পরিস্থিতি, সেখানে পথে এবার নামো সাথী এই গানটাই বোধহয় একমাত্র তার বিকল্প হতে পারে বলে মনে হয়। তাই জন্য সরাসরি চলে যাব। বাজেট পেশ হয়েছে, বাজেটে তো আপনাদের ন্যূনতম কিছু দাবি ছিল বা আশা ছিল যে কিছু হবে, তো কিছুই তো হলো না, মাত্র 1,000 টাকা বাড়ানো হয়েছে, কি বলবেন? আমরা আশাই করিনি যে এরকমটা হবে। এই 1000 টাকা যে বাড়িয়েছে, 1000 টাকাটা কোনো মানে মূল্যহীন। এটা এখনকার যা বাজারের যা মূল্য বেড়েছে, সব জিনিসের দাম বেড়েছে, এটাতে যে এই 1000 টাকার যে দিদি যে বাড়িয়েছেন, এটা আমরা কোনো দিনই মানে আশা করিনি আর করব না। এর জন্যই আমরা আমাদের মেন দাবি হলো আমাদের 15,000 টাকা আমাদের মেন দাবি। এই দাবি যদি মানতে পারে তো ভালো, নইলে আমরা যেরকম রাস্তায় আছি কর্মবিরোধী করব, আর আমাদের কর্মবিরোধী চলবে। তো সারা জীবন ভিক্ষেই দিয়ে এসছে আমাদেরকে, আমাদের যা দাবি থাকে সেটা উনি কোনোদিনই পূরণ করেনি আর করবেও না। উনি মনে করছে এখনও আমরা হয়তো আরও 20, 25, 30 বছর আগে রয়েছি। 6,000 টাকায় যে একটা মানুষের সংসার চলে, উনি সেটা চালিয়ে দেখাক একটা মাস। একটা ফ্যামিলি যদি 6,000 টাকা একটা সংসার চলে যায়, সেটা আগে উনি চালিয়ে দেখুক না। উনি যে জুতোটা পরে সেটার দামও 5,000 না 6,000 টাকা, তাহলে উনি কি করে আশা করে 6,000 টাকাতে একটা আশা দিদির সংসার চলে যাবে? ভাতা দিয়ে ভোট কেনা হচ্ছে, বিশেষ করে মহিলা ভোটাররা যারা ঘরে বসে থেকে টাকাটা পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা সারাটা দিন রোদ্দুরে ঘুরছি, পুড়ছি, সব কিছু করছি, কিন্তু সেইখানে আমাদের ক্ষেত্রে কিছুই তাদের এটা আমরা ধরার মধ্যেই ধরছি না। কারণ এটা আমাদের অনুদান দেওয়া হয়েছে, এটা আমাদের মাইনে যেটা বাড়াবার কথা ছিল, আমরা যেটা বলেছিলাম যে আমাদের ভাতা নয় বেতন চাই, সেটা হয়নি। তা 1,000 টাকা বৃদ্ধি, তো সেটাতে কি আপনারা খুশি? মোটেই খুশি নয়। 1,000 টাকা কিছু হয় এখন? যে আমাদের যে 1000 টাকা যে উনি বাড়িয়ে দিল, এটাতে আমরা কোনোদিনই খুশি নয়। এই 1000 টাকা মানে ওনাকেই আমরা বরঞ্চ আবার ভিক্ষা হিসাবে ওনাকেই ফেরত দিতে চাই। ভেতরে যে জ্বালা কষ্ট গতকালের ওই বাজেট ঘোষণার পর আরও তীব্র আকার নিয়েছে। আজকে বহু মেয়ে দুঃখে আসেনি, যে আমাদের হতাশ। আর আমরা বাস্তবে খুব বেশি দাবি করিনি, একটা ন্যূনতম মজুরি ধরে ওইটুকু টাকা। অনেক কর্মী তাদের হয়তো কাজ এত কম, তাদের বেতন কাঠামো সেটা যথেষ্ট, কিন্তু আশাকর্মীর যে কঠোর পরিশ্রম, 24 ঘন্টা ডিউটি করার পরে যে তার মাস গেলে 5,250 টাকা, এটা পৃথিবীতে বোধহয় কোনো শ্রমিকের এটা হওয়া উচিত না, হয়ও না। ফলে আশাকর্মীদের দিয়ে এইভাবে হাজার হাজার আশাকর্মী তাদের দিয়ে এইভাবে পরিশ্রম করিয়ে নিয়ে ন্যূনতম যে এইটুকু পারিশ্রমিক দেওয়া হয়, তার বিরুদ্ধেই তো এই লড়াই আন্দোলন ছিল। এবং কাজের বোঝা উত্তরোত্তর বাড়ানো, এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে,
আমরা জানি মাননীয়া এবছরে আর বাড়াবে না, সেটা আমরা জানি, কিন্তু আমরা সেই 6,000 টাকার মতোই আমরা কাজ করব। আমরা কোনো বাড়তি রিপোর্ট দেব না। সামনে মার্চ মাস আসছে, ইয়ার এন্ডিং, বহু রিপোর্ট দিতে হয়, একটা বাড়তি রিপোর্ট আমরা দেব না মা শিশুর পরিষেবার কাজ ছাড়া। বেকার ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, অমুক তমুক, এইগুলো তো ভাতা কোনো মুক্তির রাস্তাই নয়। আসল মুক্তির রাস্তা হচ্ছে কাজের কর্মসংস্থান করা। সেই কর্মসংস্থানের যতক্ষণ সৃষ্টি না হচ্ছে ততক্ষণ এ ভাতা টাতা দিয়ে কিছুই দাঁড়াবে না। সামনে নির্বাচনমুখী উনি বাজেট করেছেন, কিন্তু এই দিয়ে তো আর ভাতামুখী দৃষ্টিভঙ্গি দিয়ে তো আর নির্বাচন হয় না। ফলে আশাকর্মী যে 75,000-এরও বেশি আশাকর্মী রয়েছে সারা রাজ্যে, তারাও মনে যে অসন্তোষ, তার বহিঃপ্রকাশ নির্বাচনে হবেই হবে। আমাদের পাওনা ছিল ন্যূনতম 15,000 টাকা, এটা আমরা চেয়েছিলাম। কারণ একটা শ্রমিক তারও কিন্তু এরকম একটা ইয়ে থাকে যে অন্তত 15,000 টাকা তাদের ন্যূনতম একটা মাসিক কিছু একটা দেবে, কিছু একটা ভাতা আমরা চাই না। আমরা চাই যে আমাদের মাইনে হিসাবে আমরা চাই, আমরা ভাতা হিসাবে কিছু চাই না। কিন্তু এই সরকার আমাদের এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে যে আমাদের পুরো ভাতায় পৌঁছে দিয়েছে। আর এই যে সরকার যে বাজেট পেশ করেছে, এই বাজেটটা তো বাজেট হয়নি, এটা ভাতায় প্রহসনে হয়েছে। এটা কিন্তু বাংলার যারা মহিলা আছি, এরা কিন্তু এই ভাতাটাকে আমরা ভাতা হিসাবে চাই না আমরা। আর এই যে আমাদের সঙ্গে যে প্রহসন করেছে, এটা কিন্তু আমরা সত্যি করে 26-এই দেখিয়ে দেবো। আমাদের সঙ্গে যে প্রহসন করছে এটা কিন্তু আমরা 26-এ দেখিয়ে দেবো। আর এরপরে যারা আসবে জানি না আমাদেরকে নিয়ে কি ভাববে, এই ভাবারও কিন্তু একটা জায়গা তাদেরও তৈরি করতে হবে যে আমাদের জন্য আমাদের মুখ চেয়ে বসে আছে যারা এত কর্মী। আমরা ধরুন এই 80,000 কর্মী আছি, এই 80,000 কর্মী শুধু নই, আমাদের কিন্তু প্রতিটা ফ্যামিলিতে অন্তত 4 জন করে আছে ভোটার। আমি গড় বলছি, এটা 4 জন করে ভোটার আছে। এই 4 জন যদি হয় তাহলে 80 ইন্টু 4 কত হয়? তাহলে এটা প্রত্যেকেই উল্টো দিকেই পড়বে ভোটটা, তাহলে এটাও তো ভাবার দরকার ছিল। আর এই যে কালকে যে বাজেট হয়েছে, এই বাজেট শুধু আমি কেন, প্রত্যেকটা লোক ফেসবুক খুললেই দেখা যাচ্ছে যে কেউ কিন্তু এতে খুশি নয়। কারণ একটা চাকরি নেই, স্বাস্থ্য দপ্তরে যারা আছে তাদের কিচ্ছু নেই। আর এই যে এখন যে বেকার ছেলে মেয়েগুলো বসে আছে তাদের নাকি 1500 টাকা করে ভাতা দেবে, এগুলো তো মানার মতন জিনিস নয়। কারণ দেখা যাচ্ছে কোনো একটা কলকারখানা নেই, কোনো কিচ্ছু নেই, পুরো স্বাস্থ্য দপ্তরটাকে পুরো রাস্তায় বসিয়ে দিয়েছে। আমরা গ্রাসরুটেরই ঠিকই আছে, কিন্তু রাস্তায় গিয়ে বসে আছি। যদি আমাদের ঠিকঠাক সব কিছু দিত, আমরা কি রাস্তায় বসে থাকতাম? কিন্তু সেটাই দেখার বিষয় যে এরা কি করছে। সমাজকে আরও উচ্ছন্নের দিকে দিদি এগিয়ে দিলেন। মানে এখন ওরা জল খেত, এরপরে ওরা আরও মিনারেল ওয়াটার খাবে, মানে এমনি সরকারি জল আর খাবে না, তারা মিনারেল ওয়াটার খাবে। আর তাদের পেছনে আমাদেরকে সারা দিন রাত পরিশ্রম করতে হবে, ছুটতে হবে। কেন না মা, আমি তো পেয়েছি 1,500 টাকা পেয়েছি, সে পরিশ্রমও করতে চাইবে না। দিদি অকারণে তাদের যে এই 1,500 টাকা দিয়ে আমাদের সমাজটাকে বেকার করে রাখলো, পঙ্গু করে দিল, সেটা তার একদম জলজান্ত উদাহরণ। আমরা এই 1,500 টাকা বেতনের বিরোধিতা করছি। আমরা যেখানে 24x7 কাজ করছি, সেখানে আমাদের কোনো কিছু উনি করলেন না। উনি আমাদের ভাতাতেই ফেলে রাখলেন, আমাদের বেতন কাঠামো তেমনভাবে করে তুললেন না। আর যেখানে যুবকরা যেখানে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বাচ্চাদের পুরো একেবারে সমাজটাকে বিধ্বংস করে ফেলেছে, সেখানে তাদের আবার এই 1,500 টাকা দিয়ে, ওই যে বললাম কলের জলের থেকে এখন মিনারেল ওয়াটারে চলে গেল তারা। আর তাদের পেছনে কাদের ভুগতে হবে? আমাদের মতো মায়েদেরকে ভুগতে হবে। আমাদের মায়েদের চোখের জল পড়বে, না বাবা তুই যাস না। না, সরকার তো তাকে 1,500 টাকা দিচ্ছে, তাকে পঙ্গু করে দিয়েছে। সে আর কর্মক্ষমতা কিচ্ছু করতে চাইবে না, কাজ করতে চাইবে না, দেশে শিল্প নেই। আমরা এই ভাতা চাই না, চাই না, চাই না। আমরা শিল্প চাই, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, আমরা এই সমস্ত কিছু চাই। আর আমাদের ন্যূনতম বেতন 15,000 টাকা চাই। আমরা কোনো ভাতা চাই না, আমরা বেতন চাই, আমরা বেতন চাই। আর যতদিন নাই বেতন আমাদের বাড়ছে, আমাদের কর্মবিরতি চলবে। আমরা রাস্তায় আছি, রাস্তাতেই থাকবো। এই 1,000 টাকা ভাতা বা এইটা কি আমাদের প্রাপ্য? এটা আমাদের প্রাপ্য নয়। একই সঙ্গে তো এরকম লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো বা বেকার ভাতা বাড়ানো, এরকম ধরনের ভাতা দেওয়া হচ্ছে। তো ভাতা দিয়ে কি কার্যত ভিক্ষা দিয়ে ভোট কেনার একটা প্রক্রিয়া চলছে বলে মনে করছে?
অবশ্যই তাই, অবশ্যই তাই, কিন্তু আমরা ভিক্ষায় ভুলছি না, আমরা কোনো কিছুতেই ভুলছি না। এই আমাদের আন্দোলন চলছে, চলবে। 1000 টাকা দিয়ে আমাদের কিছুই হবে না। যদি 1000 টাকাতেই হয়ে যেত তাহলে তো আমরা আশপাশ থেকেই সেটা জোগাড় করে নিতে পারতাম। আমাদের তো এখানে এসে আন্দোলন করার কোনো দরকারই হতো না। আমাদের যে বন্ধু সহকর্মীরা মারা যাচ্ছে তাদের জন্য যে আমাদের দাবি ছিল, আমাদের সংসার চালাতেও তো বিভিন্ন অসুবিধা হয়। আমরা অনেকজন আছে যারা সিঙ্গেল মাদার, যারা বিভিন্নভাবে পরিষেবা দিতে পারে না, কত কষ্ট করে আমরা কাজ করি। তো সেখানে এখানে 1000 টাকা দিয়ে আমাদের কি হবে? আমরা শহরাঞ্চলের মানুষেরা, আরবান আসারা আমরা 1000 টাকা আমরা জোগাড় করে নিতেই পারি, কিন্তু তার জন্য আমাদের লক্ষ্মী ভাণ্ডারের উপরও ডিপেন্ড করতে হবে না। তার জন্য আমাদের এখানে মানে শুধু এটা দেওয়া না দেওয়া দুই সমান, এটা জাস্ট মানে ঝোলায় একটুখানি ছড়িয়ে দেওয়া, এটাকে আমরা কখনোই মেনে নেব না। এতে আমরা কিন্তু খুশি নই, আমাদের ধিক্কার। কারণ আমাদের 15,000 ফিস করার কথা ছিল, উনি কোনোদিনই আমাদের বাড়াচ্ছে না। অঙ্গনারী কিচ্ছু করেনি, কিন্তু অঙ্গনারী বাড়াচ্ছে। আর আমাদের আশাদের এত আন্দোলন করে আমরা আছি, আমাদের কত কষ্ট, 1.5 মাস বসে আছি, মা শিশু নিয়ে সারা বছর আমরা নিজের বাচ্চাদের দেখতে পাই না। সেই ক্ষেত্রে আমাদের কোনো কিছু দিদি দেখছেই না। 1000 টাকা বাড়ানো আমরা খুব অখুশি। তো আপনারা মূলত এখন কি চাইছেন, যে বাজেটে কি আপনারা খুশি? না না, অখুশি। আমাদের খুব দুঃখ, আমাদের দুঃখজনক ব্যাপার। আমরা দুঃখের জন্য ধিক্কার জানাতে এসেছি দিদির কাছে, যে আমরা বাজেটে তো ওইটা আমাদের অধিকার। বাজেটে প্রত্যেকবারেই সবারই কিছু না কিছু বরাদ্দ থাকে, তো বাজেটে 1000 টাকা আমাদের জন্য ওইটা বরাদ্দ আছে, কিন্তু আমাদের যে আন্দোলনে আমাদের যে দাবি, সেই দাবিটা তো আমাদের পূরণ হয়নি। কিছু বলার নেই দিদিকে। দিদি আমাদের দিকে কোনোদিনই তাকায় না। আমরা মা বাচ্চা পেট থেকে বেরোনো পর্যন্ত, বয়স্ক 60 থেকে 65, কফ থেকে শুরু করি, লবণ টেস্ট, আমরা নিজেদের বাচ্চাদের, আমার নিজের আজকে ছেলের পরীক্ষা, আমি পরীক্ষা দিয়ে দুটো ভাত রান্না করতে পারি না। 24 ঘন্টা দ্বিপ্রহর রাত, 24 ঘন্টা 12 রাত, 1টা 2টো আমরা দ্বিপ্রহর পরিষেবা দিয়ে যাচ্ছি। তার জন্য আমরা কোনো মূল্যই পাচ্ছি না। দিদিকে আমাদের হাজার হাজার ধিক্কার। আমরা প্রত্যেকটা কাজের বিনিময়ে আমরা যে এই কাজ করব না, এই কথাটা এবার সবাইকে বলতে হবে। আমরা করব না এটাই বলবো, যে আমাদের যতটুকু কাজের টাকা পাচ্ছি প্রাপ্য, সেইটুকুই আমরা করব। আমরা শুধু মা বাচ্চা শিশু এই দুটো কাজ করব, বয়স্ক কিচ্ছু করব না। কারো ওষুধ, টিভি, এনসিডি কিচ্ছু না। আমরা শুধু মা বাচ্চাই দেখব, আর আমাদেরকে করাইতে পারছে না। আর এপ্রিলে জয়েন করব, তার আগে আমরা একদম বসে থাকবো। উনি আমাদের কিচ্ছু দেখে না। দিদি, এই যে বাজেট পেশ হলো, তো সেখানে আপনারা কি আশা করেছিলেন? অন্তত আপনাদের ন্যূনতম কতটুকু বাড়ানো হবে? ন্যূনতম বেতন তো আমরা দাবি করেছিলাম 15,000 টাকা। আশা রেখেছিলাম দিদি আমাদের এই কথাটা মানবেন এবং সেটা করে দেবেন, কিন্তু দিদি তো সেটা করলেন না। মাত্র 1000 টাকা বাড়ালেন, এতে তো আমরা সন্তুষ্ট নই। আমাদের যা কাজের পরিধি দিন দিন বাড়ছে, তাতে কি আর এই 1000 টাকা বাড়িয়ে আমাদের সেটা লাভ হয়? আমরা এতে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি। তো এবারে কি বলছেন, মানে এই বাজেট থেকে আপনাদের আশা ছিল, সেই আশা তো পূরণ হলো না, তো এবারে আপনাদের কি পরিকল্পনা? এবারে আমাদের পরিকল্পনা হচ্ছে, আমরা তো কর্মবিরতি করছি এবং করব, আর আমাদের নেতৃস্থানে যারা আছে তারা তো সিদ্ধান্ত নেবেন। তো দিদির ভিক্ষা দেওয়াই হলো, তো এটা অবশ্যই দিদি ভিক্ষার দান হিসেবে দিলেন আমাদের বাড়ি, কিন্তু আমরা এই ভিক্ষার দান নিতে রাজি নই। 1000 টাকাটাতে আমরা কোনো মতেই খুশি নয়। আমাদের এবার কিছু যদি না করেন, আমরা এবার ভোট বয়কট করতে বাধ্য হব। বাস্তবে কি এই ভোট সামনে আছে, সমস্ত মানুষই বুঝতে পারছে যে একটা খুশি করার প্রচেষ্টা মাত্র। যেখানে রাত দিন পরিশ্রম করে কর্মীরা কাজ করছে, তাদের জন্য পারিশ্রমিক বাড়াবার কথা ভাবছে না। কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, যুবকরা বাইরে চলে যাচ্ছে। সেগুলো করলে তো কাজ পায়, কারণ 1000-1500 টাকায় কি হয়? আজকে চলে না, কোনো পরিবারই চলে না। আশাকর্মীদের এই যে দাবি, 5250 টাকা বেড়ে 6250 টাকা হলো। একটা সারা মাসে একজন কর্মী তার পরিবার, তার ছেলে মেয়ে নিয়ে কিভাবে চলবে? এটা তো সম্ভব নয়। অথচ উনি দেখালেন যে হ্যাঁ, আশা দিদিরা, আমার দিদিরা, তারা খুব ভালো কাজ করে, প্রশংসা করলেন, করে কিন্তু তাদের জন্য বরাদ্দ করলেন না। এটা তো অবশ্যই করে একটা প্রতারণাই বলবো। আমরা ধিক্কার জানাচ্ছি এরকম সরকারকে, যে সরকার আশাদের রাস্তায় বসিয়েও 1000 টাকা দেবার কথা চিন্তা করছে। আমরা এটা ভাবতেই পারিনি যে উনি এতটা অমানবিক হতে পারেন। সেই জন্য আমরা চাই যে উনি আমাদের কথা ভাবুক, এবং যদি উনি আমাদের কথা না ভাবে, আমরা এই কর্মবিরতিটাকে চালিয়ে যাব। আমাদের হাতে কিছু নেই, কিন্তু একটা জিনিস আমাদের হাতে আছে, সেটা হচ্ছে সরকার গঠন। 26-এর সরকার গঠনের সুযোগ আমাদের প্রত্যেকটা আশাকর্মীর কাছে আসবে, আর আমরা সেখানে আমাদের দেখিয়ে দেবো আমাদের ক্ষমতা আছে কিনা। হয়তো সরকারের সিদ্ধান্তকে
আমরা পাল্টাতে পারবো না, কিন্তু এখনো পর্যন্ত আমাদের হাতে যে লটারি আছে সেটাই আমরা দেখিয়ে দেব যে কোন সরকারকে আমাদের প্রয়োজন আছে এবং কোন জায়গায় গেলে আমরা আমাদের অধিকার খুঁজে পাবো। বেকার ভাতা যুবকদের ভোট ব্যাংকের আয়ত্তে আনার জন্য 1,500 টাকা ছুড়ে দেওয়া হলো, কিন্তু এই আশা 24 ঘন্টা ডিউটি করা সত্ত্বেও তাদের 1,000 টাকা এই মাননীয় কিভাবে দেয়, কিভাবে দেয়? আমার প্রশ্ন এই কথাটা। একটা মা যখন জানে আমার বাচ্চাটা বেকার, তার হাতে বেশি টাকা দেবো না, দিলেই সে নেশাগ্রস্ত হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে বেকার ভাতাদের চাকরি না দিয়ে 1,500 টাকা করে দিয়ে দিল। কিছু কাজের ভালো ছিল, ওই বেকার ভাতা না দিয়ে কিছু যদি কাজের ব্যবস্থা কর্মসংস্থান হতো সেটা বেটার হতো, কিন্তু তাদের ভাতা দিয়ে আরও তাদের বেকারত্বের সমস্যাটা আরও বাড়িয়ে দিল। আর আমাদের যে 1,000 টাকা করে দেওয়া হচ্ছে বাড়িয়েছে, এটা আমাদের লজ্জা, আর আমাদের এটা আমরা মানছি না। এটা আমরা খুব লজ্জাজনক আমাদের ব্যাপার, আমাদের অপমান করা হয়েছে, এটা বিশাল অপমান করা হয়েছে 1,000 টাকা বাড়িয়ে। 1,000 টাকা বাড়ানো মানে কার্যত দেখা যাচ্ছে যে 6,000 টাকার কিছু বেশি, 6,250। তো 6,250-এ আপনাদের সংসার চলবে? একদম নয়, এটা কিছুই হয় না আমাদের একদমই 6,250-এ আমাদের কিছুই হয় না। আমাদের এদের কিভাবে হবে? আমাদের ইনসেন্টিভ ওটা কত টাকা, তাও আবার কেন্দ্রের ইনসেন্টিভ আমাদের রাজ্যে চালু এখনও হয়নি। আমাদের রাজ্যে যে কম টাকার ইনসেন্টিভ সেই কমটাই চালু আছে। এখন কেন্দ্রের ঘোষিত ইনসেন্টিভ আমাদের রাজ্যে চালু করা হচ্ছে না, এটা অবিলম্বে চালু করা দরকার আমাদের। তবু ওতেও কিছুটা আমাদের হয়, আমাদের এটাও হচ্ছে না। তো মাননীয়াকে কি বলতে চান যে এবছরের জন্য তো হয়ে গেল, আর তো কোনো বাড়ানোর কোনো প্রশ্নই ওঠে? রিকোয়েস্ট করতে চাই যে আমাদের একটু বিবেচনা করে দেখতে, এই 1,000 টাকা যেন আমাদের ফিরিয়ে নেন। আমাদের 1,000 টাকা চাই না, আমাদের 1,000 টাকা বাড়িয়ে কোনো দরকার নেই। আমাদের দান খয়রাতি চাইছি না, 1,000 টাকা উনি ফিরিয়ে নিন। আর আপনি ওনাকে বলতে চাই যে আমাদের 15,000 টাকা নিম্ন যে আমরা বেতন চাইছি যেন ওটা আমাদের করে দেওয়া হয়। আর আমরা 24 ঘন্টা পরিশ্রম করছি, যেন স্বাস্থ্যকর্মীর মর্যাদাটা যেন আমাদের দেওয়া হয়। আমরা পরিশ্রম করলাম আমাদের 1,000 টাকা, আর যারা বাড়িতে বসে আছে তাদেরকে দেয়া হলো 500 টাকা। দিদির কীরকম বিচার, কি করে এই বিচারটা উনি করলেন? আমরা অনেক আশা করেছিলাম, উনি সিঙ্গুরে বলেছিলেন যে সবুরে মেয়া ফলবে, তা মেয়াটা যে এই একটা ললিপপ কিনা সেটা আমরা বুঝতে পারিনি, সত্যি বুঝতে পারিনি। ওনার কাছে আমাদের বিনীত আবেদন, উনি যে আমাদের রাজ্য বাজেটে যে 1,000 টাকা করেছেন, ওই মিনিমাম ওয়েজটা যেন আমাদের 15,000 করে দেন। ওনার কাছে এটা আমাদের বিনীতভাবে নিবেদন, কেন উনি একজন মহিলা, উনি মহিলাদের কষ্টটা বুঝবে। আজকে আমরা কেন রাস্তায় নেমেছি, কেন আজকে আমাদের রাস্তায় আসতে হবে? আমাদের মাননীয়ার কাছে আমাদের আবেদন আছে যে উনি 15,000 টাকা দিক, কারণ আজকের দিনে যে আজকের জীবনে চলার জন্যে মিনিমাম যে 15,000 টাকা আমরা ওয়েজটা চেয়েছি সেটাও কিন্তু বেশি না, সেটা উনি ভালোভাবে জানেন। ওনার বাড়িতে যারা পরিচারিকার কাজ করে না, আমার যতদূর বিশ্বাস, আমি যতটা জানি, আমার মনে হয় আমরা যে টাকাটা পাই তার থেকে অনেক বেশি পাই। আপনাদের দিকে কি কার্যত সেরকম ভিক্ষার ঝুলি ছিটিয়ে দেওয়া? উনি ভিক্ষাই দিয়েছেন আমাদের, তাই এই ভিক্ষা আমরা আশাকর্মীরা কিন্তু বর্জন করছি। আমরা চাই না এই ভিক্ষা, উনি আর একটা কোনো ভাতা চালু করে দিক ভোট কেনার জন্য, উনি আবার চালু করে দিন। আমাদের এটা চাই না, আমাদের এই ভিক্ষা চাই না। যদি মিনিমাম একটা সংসার চলার মতো যদি দেয় তাহলে ঠিক আছে, কারণ আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, আমাদের ছেলেমেয়েরাও লেখাপড়া শেখে, তাদের আমরা মানুষ করতে চাই। কিন্তু আমাদের এই যে পশ্চিমবঙ্গটা যে ভাতাবঙ্গ হয়ে গেছে, লেখাপড়া শিখেই বা কী করবে? শুধু তো ভাতা আর ভাতা। তো সেই কারণে বলছি উনি একটু মানবিক হন, আমাদের দিকটা উনি ভেবে দেখুন। ওনার কাছে আমাদের বিনীতভাবে নিবেদন, আজকে আমরা এই আবেদন করার জন্য এসেছি যেন আমাদের এই আশাহত যেন আর না হতে হয়। উনি মানবিক হন, ওনার কাছে ভীষণভাবে আমাদের এই আশাকর্মী তরফ থেকে আমরা আবেদন জানাচ্ছি। পূজা অর্চনা হতো, কিন্তু এই স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট অচল হয়ে যেত না। এখনকার যে স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট অচল হয়ে গেছে, তখন কিন্তু অচল ছিল না, অনেক সচ্ছল ছিল। এই মমতা ব্যানার্জি এই স্বাস্থ্য, শিক্ষা আর রাস্তাঘাটকে অচল করে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে জলাঞ্জলি দিচ্ছে, স্বাস্থ্যকে জলাঞ্জলি দিচ্ছে। আশা যে স্বাস্থ্যের ভিত সমস্তটাই সকলে জানে, সকলেই মানে। মাননীয়া যেন দিয়ে দেন, প্রেস কনফারেন্স করেই যেন দিয়ে দেন যে আমরা যদি প্রজেক্টে কাজ করি, বিধায়করা, পঞ্চায়েত মেম্বাররা, ক্লাবরা, এরা কোন সরকারি আওতায় আসে যে এদেরকে এত টাকা অনুদান দেওয়া হবে। আর দ্বিতীয় হচ্ছে আমরা রিকোয়েস্ট করব, আমাদের এই 1,000 টাকা বন্ধ করে দিন, দেওয়ার পরে আপনি ওই 40 থেকে 60-এর যে নারায়ণগুলোকে ছেড়ে দিয়েছেন, সেই নারায়ণদের জন্য আপনারা এই ভাতাগুলো দিয়ে দিন। আমরা কনসিডার করছি, আপনার পক্ষে যদি সাহায্য না হয় আমরা হেল্প করে দিচ্ছি। আশাকর্মীর তরফ থেকে এই 1,000 টাকাটা হেল্প হলো। আপনারা এই নারায়ণগুলোকে 40 থেকে 60-এর যে নারায়ণগুলো বেঁচে আছে, সেই নারায়ণগুলো
পাবো না। উনি যখন ওদের আবদার মিটিয়েছেন, ওনাকে আমাদের রিকোয়েস্ট যে আশাদের যে টাকাটা বাঁচবে সেই টাকাটা যেন ওনারা ওই 40 থেকে 60-এর বয়স্ক ছেলেগুলোকে দিয়ে দেন, তাহলে মোটামুটি ভোট কেনা হয়ে যাবে, সব ভোট ব্যাংকের কাজটা ওনার হয়ে যাবে। আর এই ভোট ব্যাংকের বাজেট আমরা মানছিও না, আর আমরা মানবো না, আর আমরা দেখিয়ে দিতে জানি, আমরা দেখিয়ে দিতে